সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘ সময় ধরে কোরআন এবং সেই হাদিস থেকে আলোচনা শুনছেন। তো আমার সময় সংক্ষিপ্ত, যেহেতু আমি আরেকটা প্রোগ্রামে যাব, তাই সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। রমজান মাস আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 197, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ বলছেন যে তোমরা পাথেয় সংগ্রহ করো, এবং একজন মানুষের জন্য পৃথিবীতে সবথেকে উত্তম পাথেয় হলো তাকওয়া। তার তাকওয়া আমাদের সংরক্ষণ করতে হবে, সংগ্রহ করতে হবে এবং তাকওয়া অর্জন করতে হবে। তা আমরা কি জানি তাকওয়া কাকে বলে? এটা কি জানি? তাকওয়া মানে হচ্ছে কি? আল্লাহ ভীতি। তো সংক্ষিপ্ত পরিসরে যদি তাকওয়াটা সঠিকভাবে আমরা জানতে চাই, তাহলে প্রাগুত্তর 55 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে 3টি জিনিস থেকে বিরত থাকার নাম তাকওয়া। কয়টি জিনিস মনে রাখবেন? এটা 3টি জিনিস থেকে বিরত থাকার নাম তাকওয়া, যেটা প্রাগুত্তর 55 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে আল ইমসাকু আনিল কওলিজ জুর ওয়াল আমালিস সু ওয়াশ শাহওয়াত। 3টি জিনিস থেকে বিরত থাকা। এক, আল্লাহ মুখ দিয়েছেন, এই মুখের কাজ কি? কথা বলা। এই কথা যে আমরা বলবো, এই কথাগুলো সত্য কথা বলতে হবে, কখনো মিথ্যা কথা বলা যাবে না। তাহলে মুখ দিয়ে আপনি মিথ্যা সংশ্লিষ্ট কোনো কথা বলতে পারবেন না, কারণ মুখ দিয়ে যা উচ্চারণ হয়, যা উচ্চারণ করবেন সবটাই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। আপনারা জানেন আমরা মুখ থেকে যে উচ্চারণ করি যে শব্দগুলো, এই শব্দ 2 প্রকার। একটা হচ্ছে মাউদু, অর্থ বিশিষ্ট, আর একটা হচ্ছে মুহমাল, অর্থ নাই। অনেক সময় কিছু কিছু শব্দ আমরা মুখ দিয়ে উচ্চারণ করি যেগুলোর কোনো অর্থ নেই, কিন্তু অন্যকে ছোট করার জন্য ইঙ্গিত করা হয়। এই কথাগুলোর জন্য কিন্তু কাল কিয়ামতের দিন আপনাকে পাকড়াও করা হবে। কারণ আল্লাহ বলছেন সূরা কফ অধ্যায় 50 আয়াত 18, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যে কথাগুলো বলো সে কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, 2জন অতন্ত্র প্রহরী কথাগুলো রেকর্ড করছে। তো এখানে বলা হচ্ছে যে মা ইয়ালফিযু, ইয়ালফিযু শব্দটা আসছে লফজুন শব্দ থেকে। লফজুন মানে হচ্ছে শব্দ বানানো, হতে পারে সেটা অর্থযুক্ত শব্দ, হতে পারে সেটা অর্থহীন শব্দ। যে শব্দই বানাবেন, এই শব্দটা যদি মিথ্যাকে সমর্থন করার জন্য হয় এবং অন্যকে কষ্ট দেওয়ার জন্য হয়, কাল কিয়ামতের দিন এটার জন্য আপনাকে পাকড়াও করা হবে। দেখেন, একজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিলসিলা হাদিসে সহিহ 410 নম্বর হাদিস, ইবনু মাজাহ 4171 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিস এবং তার সনদ সহিহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজনি আউজিজ, আপনি সংক্ষিপ্তভাবে আমাকে কয়েকটা উপদেশ দান করেন। আল্লাহ নবী তাকে 3টা উপদেশ দিলেন। কয়টি? 3টা উপদেশ। 1, লা তাকাল্লাম বিকালামিক তাতাজিরু মিনহু গাদান। শোনো, আজকে এমন কথা বলো না যে কথার জন্য আগামীকালের খেসারত দিতে হয়। তার মানে আল্লাহ মুখ দিয়েছেন, যা ইচ্ছা তাই বলবেন, বলতে পারবেন না। মুখ দিয়েছেন কথাকে সংযত করতে হবে, মুখ দিয়েছে কথা সত্য বলতে হবে, মুখ দিয়েছে মিথ্যা সংশ্লিষ্ট কোনো কথা বলতে পারবেন না। কারণ আপনি যাই বলছেন রেকর্ড হচ্ছে। কাল কিয়ামতের দিন আল্লাহ বিচার প্রক্রিয়া এক সময় থামিয়ে দিবেন, আমলের কোনো হিসাব হবে না। আল্লাহ বললেন, এই সব বন্ধ করো, আমলের হিসাব বন্ধ করো। কারো আমলের হিসাব নেওয়া হবে না। কিসের হিসাব নেওয়া হবে? এখন কথার হিসাব নেওয়া হবে, কে কত কথা বলেছে। সেই দিন দেখা যাবে অনেক মানুষ, আজকে আপনারা অবসর পেয়েছেন, আজকে বেকার আছেন, আজকে খোশ গল্প করছেন বন্ধু বান্ধবের সাথে, আড্ডা পিটাচ্ছেন, বাজারে ঘুরছেন, কত কথা বলছেন। আপনারা জানেন আমাদের মস্তিষ্কে আছে নিউরন। আমাদের মস্তিষ্কে প্রায় 10 বিলিয়ন নিউরন আছে। 10 বিলিয়ন মানে 1 বিলিয়ন সমান 100 কোটি। তাহলে 10 বিলিয়ন কত হয়? কত হয়? 1000 কোটি। বিজ্ঞান বলছে যদি 10 বিলিয়ন নিউরনের 4 ভাগের 1 ভাগ কোনো মানুষের নিউরন নষ্ট হয়ে যায়, অকেজ হয়ে যায়, তাহলে ওই লোকটা পাগল হয়ে যাবে, সে আর ভালো সুস্থভাবে কথাবার্তা বলতে পারবে না। চিন্তা করেন, এই নিউরন প্রায় 1.5 কেজি ওজনের, 5 ঘন সেন্টিমিটার জায়গা জুড়ে অবস্থান করতেছে। আমাদের মস্তিষ্কের এই নিউরনে কথা ধারণ করার ক্ষমতা, কন্টেইনিং ক্যাপাবিলিটি হচ্ছে 10 লক্ষ ওয়ার্ড। আমরা ইচ্ছা করলে 10 লক্ষ ওয়ার্ড মাথায় ধরতে পারি, ধারণ করে রাখতে পারি। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছেন, এখন প্রায় 5টা বাজে, এই সকাল ঘুম থেকে ওঠার পর থেকে 5টা পর্যন্ত কত কথা বলেছেন? কয়জন কয়টা কথা মনে রাখতে পেরেছেন? পারবেন বলতে যে সকালবেলা ধারাবাহিকভাবে আমি এই কথাগুলো বলেছি? পারবেন?
কেউ বলতে পারবেন না। তার মানে সকাল থেকে এ পর্যন্ত যত কথা বলেছেন, আমাদের মস্তিষ্কের কন্টেইনিং ক্যাপাবিলিটি হচ্ছে 10 লক্ষ ওয়ার্ড, অথচ কত কথা সকাল থেকে বলেছি একটাও ধারাবাহিকভাবে কেউ সাজায় বলতে পারবো না। এই জন্য খুব সাবধান, আমরা যাই শব্দ বানাই সেগুলো রেকর্ড হয়ে যাচ্ছে। কালকে আমাদের দিন যখন বিচার ফয়সালা থামাই দেওয়া হবে, সেই দিন মানুষ আফসোস করবে, ইস এত সময় পেয়েছিলাম, এত বেকার সময় কাটিয়েছি, এত গল্প গুজব করছি, ইস আমার আমল নামে যদি একটা সুবহানাল্লাহ থাকতো, যদি মুখ দিয়ে একটা সুবহানাল্লাহ বেশি বলতে পারতাম, যদি একবার আলহামদুলিল্লাহ বলতে পারতাম, যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতাম, তাহলে এই কথার জন্য আজকে আমার মিজানের পাল্লা যে খাটো হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আজকে আমার মিজানের পাল্লা ওই শব্দটার জন্য ভারী হয়ে যেত। আল্লাহ নবী সহিহ মুসলিমে হাদিস বর্ণনা করেছেন, মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 283 নম্বর হাদিস, 87 নম্বর হাদিস। আল্লাহ নবী হাদিসগুলোতে বলছেন, সুবহানাল্লাহ তামলাউল মিজান, সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি বলে কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় যদি ঘাটতি থাকে, এই সুবহানাল্লাহ কথাটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলানি আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ, সমগ্র আসমান সমগ্র জমিন এগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, সমগ্র আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সেগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর সওয়াব যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, তবু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর পাল্লার ভারী ওজন বেশি হয়ে যাবে। এই জন্য দেখেন, আপনার মুখ দিয়েছে, এই মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারবেন না। তাই বলা হচ্ছে ইমসাকু আনিল কওলিজ জুর, মিথ্যা কথা থেকে মুখকে নিবৃত রাখতে হবে। 2 ওয়াল আমালিস সু, মন্দ আমল করতে পারবেন না। আপনি চিন্তা করেন, আপনার শরীরে প্রত্যেকটা অর্গান এবং অর্গানিক সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো কাজ আছে, আছে না নাই? চিন্তা করেন, এই যে ভুরু দিয়েছে, এই ভুরুর কাজ কি আমরা কিন্তু বুঝি না। অনেক সময় আপনি কথা বলতে গিয়ে ভুরু কুচকে কথা বলেন, ভুরু কুটি করেন। এই ভুরু কুটি করা, ভুরু কুচকে দেওয়া, এটা কি ভালো না খারাপ? খারাপ। তার মানে যদি আপনি কাউকে দেখে ভুরু কুটি করেন, তাহলে বুঝবে, ওই লোকটা যদি বুঝতে পারে তাহলে মনে করবে যে সে আমাকে পছন্দ করেনি। তাহলে বোঝা যাচ্ছে ভুরুরও কাজ আছে, এবং কাজটা ভালো হতে পারে মন্দ হতে পারে। এই ভুরু থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করবেন, ভালো কাজ করবেন। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে মিথ্যা কথা থেকে বিরত থাকবেন, মন্দ আমল থেকে বিরত থাকবেন। এরপরে ওয়াশাহওয়া, প্রবৃত্তির চাহিদা থেকে মনকে নিবৃত রাখবেন। যদি এই 3টি কাজ থেকে কোনো ব্যক্তি নিজেকে নিবৃত রাখতে পারে, মুক্ত রাখতে পারে, তাহলে বুঝবেন তার ভিতরে তাকওয়া আছে। আর যার ভিতরে তাকওয়া আছে সে হলো মুত্তাকি। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে তাকওয়া 3টি জিনিস থেকে বিরত থাকা। এই 3টি জিনিস থেকে যদি আমরা বিরত থাকতে পারি, নিঃসন্দেহে আমি মুত্তাকি। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, তাকওয়ার সংজ্ঞাটা সেই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিস্তারিত বুঝতেন না। যখন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183 এই আয়াত নাজিল হলো, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে সিয়ামকে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, তোমরা সিয়াম পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। যখন এই আয়াত নাজিল হলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলছেন, হাল তারিফু ফি তাশরিহাতিত তাকওয়া, আপনি কি তাকওয়ার বিষয়টা আমাকে বিস্তারিত বলবেন? ওমর ইবনুল খাত্তাব প্রশ্ন করছেন উবাই ইবনে কাবকে। এই ঘটনা এসেছে তাফসীরুল কোরআনুল আযীম মূল কিতাব প্রথম খণ্ড 164 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর সূরা বাকারা 183 নম্বর শেষাংশের ব্যাখ্যা। এখানে ওমর ইবনুল খাত্তাব যখন প্রশ্ন করেছেন, তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হাল সালাকতা ফি তারিকিল্লাযী আসগারু ওয়া জাশাউকেন। আচ্ছা ওমর ইবনুল খাত্তাব, আপনি বলেন তো, আপনি কখনো কি এমন কোন রাস্তা দিয়ে হেঁটেছেন যে রাস্তাটা চিকন, যে রাস্তাটা সরু, এবং রাস্তাটার চতুর্দিক থেকে কাঁটা বৃক্ষ রয়েছে? অর্থাৎ যদি আপনি ওই রাস্তায় স্বাধীনভাবে চলাফেরা করেন, কাঁটায় লিগে আপনার জামা ছিঁড়ে যাবে, চামড়া ছিঁড়ে যাবে, এরকম কোন চিকন রাস্তা দিয়ে হেঁটেছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাম, হ্যাঁ, আমি এরকম রাস্তা দিয়ে হেঁটেছি।
তখন তিনি বলছেন কাইফা তামশি, আপনি এই রাস্তা দিয়ে কেমনে হেঁটেছেন? তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমশি ওয়া আহজিরু সিয়াবান ওয়া জাসাদান, আমি এই চিকন রাস্তা দিয়ে এমন ভাবে হেঁটেছি, আমার কাপড়গুলোকে শরীরকে এমন ভাবে জড়সড় করেছি, জড়সড় করে কাঁটা থেকে বেঁচে বেঁচে চলেছি যাতে কাঁটাতে কাপড় লেগে ছিঁড়ে না যায় আর চামড়া কাঁটাতে লেগে চিড়ে না যায়, এইভাবে সতর্কতার সাথে আমি চলেছি। তখন উবাই ইবনে কাব বললেন ফাযালিকা তাকওয়া, এটার নামই হচ্ছে তাকওয়া। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবলিস গিয়েছিল। সূরা সোয়াদের 38 নম্বর সূরা সোয়াদের 82-83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইবলিস এভাবে বলছে ফাবি ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ইবলিস বলছে হে আমার রব, আপনার ইজ্জতের কসম, আপনার সম্ভ্রমের কসম, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো, শুধুমাত্র যারা মুখলেস বান্দা, একনিষ্ঠ বান্দা, এরা ছাড়া সমস্ত বান্দাগুলোকে আমি পথভ্রষ্ট করব। তাহলে চিন্তা করেন, শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য পৃথিবীর যেখানেই পা দেবেন, যে রাস্তায় চলবেন, যে রাস্তায় আপনি হাঁটবেন না কেন, শয়তান ফাঁদ পেতে বসে আছে। ওই চিকন রাস্তায় চলতে গেলে যেমন কাঁটার আঘাত থেকে কাপড় এবং শরীরকে আপনি বাঁচিয়ে চলবেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে শয়তানের ফাঁদ পাতা অবস্থা থেকে কোনো মানুষ যদি পথ চলতে গিয়ে সিরাতুল মুস্তাকিমের পথ ধারণ করে, তাহলে বুঝতে হবে ওর ভিতরে তাকওয়া আছে, ওই হচ্ছে মুত্তাকি। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়া প্রকাশ পাবে কোন মাসে? রমজান মাসে। সারা মাস সিয়াম ব্রত পালন করলাম, এই রমজান মাসে তাকওয়ার প্রশিক্ষণ নিচ্ছি। আর আল্লাহ জোরালো ভাবে বলেছেন, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে বলেন নাই। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সিয়াম পালন করো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হবে। কেমনে? প্রমাণ কি? দেখেন, এর প্রমাণ হচ্ছে আপনি অন্য দিনে আল্লাহকে কতটুকু ভয় করেন এটা আমিও জানি, আপনিও জানেন। আপনি কতটুকু আল্লাহকে ভয় করেন আপনার মন জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু রমজান মাসে আপনি কতটুকু আল্লাহকে ভয় করছেন এটাও আমার কাছে স্পষ্ট, আপনার কাছেও স্পষ্ট। অনেক মানুষ আছে রমজানের বাইরে খুব ভোজন করেন, খুব খাবার খান, এমনকি খেতে খেতে হালাল হারাম বিবেচনা করেন না। বিড়ি খাওয়া লোক আছে না? রমজান মাসে ঘরের ভিতরে সে যখন অবস্থান করে, সিয়াম ব্রত পালন করছে, খাবার পানীয়র কথা বাদ দিলাম, কেউ তো তাকে দেখছে না, কেউ পাহারা দিচ্ছে না, পুলিশ নেই, আর্মি নেই, বিডিআর নেই, কেউ তাকে দেখছে না, পাহারা দিচ্ছে না। ইচ্ছা করলে ঘরের ভিতরে একটা বিড়ি টানতে পারতো না? পারতো কিনা? কিন্তু টানে না কেন? আরে যেখানে হালাল খাবার খাচ্ছে না, খিদা লেগেছে, ইচ্ছা করলে ঘরের ভেতর কেউ দেখছে না, শুধুমাত্র একটু খেলেই হয়ে যায়, খিদা নিবারণ করে, কিন্তু খাচ্ছে না, ভয় কার? চিন্তা করেন, পিপাসা লেগেছে, ইচ্ছা করলে পানি পান করতে পারে, কিন্তু পান করছে না, ভয় কার? সুন্দরী বউ আছে, জৈবিক তৃষ্ণা জেগেছে, আপনি আপনার জৈবিক তৃষ্ণা অবদমনের জন্য সুন্দরী বউয়ের কাছে যেতে পারেন, ঘরের ভিতরে সবই ব্যবস্থা আছে, কিন্তু যাচ্ছেন না, ভয় কার? এটার নাম তাকওয়া। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সিয়াম পালন করো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হবে। এবার বলেন তো তাকওয়া কোথায় থাকে? মাথায়, পেটে, হাতে, পায়ে? কোথায় থাকে? কোথায়? চিন্তা করেন, আজ থেকে 1450 বছর আগে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবু শাফাকাত ওয়া রাহমাতে আলাল খালক, সৃষ্টির উপর দয়া ও অনুগ্রহ করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4959 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরারিন। আল্লাহর নবী তার আঙ্গুল দিয়ে 3 বার ইশারা করে দেখিয়ে দিলেন তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। তার মানে এখানে কি থাকে বলেন তো? কি থাকে? বুঝি নাই, কি থাকে? সবথেকে মূল্যবান একটা অর্গান এখানে থাকে, নাম কি? কি থাকে? বুঝেন নাই? আপনার হাত ভালো হলে হবে না, পা ভালো হলে হবে না, শরীর ভালো হলে হবে না, আপনি সুদর্শন হলে হবে না, আপনি স্বাস্থ্যবান হলে হবে না। আপনার শরীরের মধ্যে একটা গোস্তপিণ্ড আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুল কাসবি ওয়া তালাবিল হালাল, হালাল জীবিকা অন্বেষণ করা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2762 নম্বর হাদিস, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, পৃথিবীর মানুষ, নিশ্চয়ই তোমার শরীরের ভিতরে একটা গোস্তপিণ্ড আছে।
ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি ওই গোশতপিণ্ডটা ভালো হয় তোমার গোটা বডিটাই ভালো হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওই গোশতপিণ্ডটা যদি খারাপ হয় তোমার গোটা বডিটাই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে তোমার অন্তর। এটা কি? তাহলে তাকওয়া কোথায় থাকে বলেন? আপনি হাত খুব সুন্দর করেছেন, আপনি পা সুন্দরভাবে চলেছেন, আপনার চেহারা সুন্দর, আপনার চলন সুন্দর, আপনার হাঁটন সুন্দর, আপনি কথা বলেন সুন্দর, এগুলো দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন না। আপনার চেহারা সিয়াম ব্রত পালন করার কারণে শুকিয়ে গেছে, এটা দিয়ে খুশি করতে পারবেন না। আপনার ফর্সা চেহারা সিয়াম পালন করতে গিয়ে কালো হয়ে গেছেন, এটা দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন না। আপনি স্বাস্থ্যবান মোটা চেহারা, এই সিয়াম পালন করতে গিয়ে চিকন হয়ে গেছেন, এটা দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন না। তাহলে কি দিয়ে খুশি করবেন বলেন তো? কি দিয়ে? চিন্তা করেন। বুখারী, মুসলিম, মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুর রিকাব, মিরমাসে হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে। বাবুর রিয়া ওয়াস সামা, লোক দেখানো লোক শোনানো আমল করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5314 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমার চেহারা সিয়াম থেকে নষ্ট হয়ে গেছে, ইবাদত করতে গিয়ে তোমার চেহারা নষ্ট হয়ে গেছে, তোমার মোটা চেহারা চিকন হয়ে গেছে, ফর্সা চেহারা কালো হয়ে গেছে, আল্লাহ তোমার এই চেহারার দিকে তাকাবেন না। ওয়ালা আমওয়ালিকুম, এবং তোমার সম্পদের দিকে তাকাবে না। তুমি কত দামি খাবার খেয়েছি, সাহারি খেয়ে সিয়াম পালন করছো, এই দিকে আল্লাহ তাকাবেন না। তুমি কত দামি খাবার খেয়ে ইফতার করে সিয়াম ভঙ্গ করবে, এই দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তোমার যেটা দেখবেন সেটা হচ্ছে তোমার অন্তর, এবং এই অন্তর দিয়ে যে আমল করেছো এটাই আল্লাহ দেখবেন। সম্মানিত উপস্থিতি, এই অন্তরের মধ্যেই থাকে তাকওয়া। সারা দিন হাত দিয়ে ভালো কাজ করছেন, কোনো কাজের সওয়াব পাবেন না। পা দিয়ে ভালো কাজ করছেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে ভালো কাজ করছেন, সওয়াব পাবেন না। বরং আপনার সারা শরীর যা করছে এটা যদি অন্তর দিয়ে শুধুমাত্র আল্লাহকে ভয় করে করে থাকেন, অবশ্যই প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ একটা করে যাকাতের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে। সম্মানিত উপস্থিতি, এজন্য তাকওয়ার প্রশিক্ষণ নিতে হবে। রমজান মাসে যেভাবে আপনি তাকওয়া অবলম্বন করেন, যেভাবে আল্লাহকে ভয় করেন, যেভাবে আজকে আপনি তাকওয়ার কারণে রমজান মাসে অভাব বোধ করেন না, তাকওয়ার কারণে কম রুজির মানুষটাও আজকে অভাব টের পায় না, তাকওয়ার কারণে রমজান মাসে এসে এত বরকত, চতুর্দিকে বরকতের ছড়াছড়ি, ঠিক তেমন এই তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে আগামী 11 মাস যদি আপনি তাকওয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করে সামনে সমস্ত কাজ যদি সম্পন্ন করতে পারেন, এই দুনিয়াতে আপনি কি চান? কি চান বলেন তো? কি চান? দুইটা জিনিস মানুষ চায়। এক, সমাজে যেন আমার অবস্থানটা উঁচু হয়, সমাজে যেন আমার পদমর্যাদা বাড়ে। দুই, আমি যেন অভাবী না থাকি, আমার সম্পদ যেন বাড়ে, রিজেক যেন বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তালাক অধ্যায় 65 আয়াত 2-3, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অন্তরে লালন করে, ওই ব্যক্তিকে আল্লাহ পদমর্যাদা বাড়িয়ে দিবেন এবং কোন দিক থেকে রিজেক দেবেন ব্যক্তি নিজেও জানতে পারবেন। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 194, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহা ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, আর জেনে রেখো আল্লাহ যার তাকওয়া আছে, যে মুত্তাকি, ওই ব্যক্তির সাথেই আল্লাহ আছেন। তার মানে যে ব্যক্তি মুত্তাকি তাকে সব সময় আল্লাহ সাহায্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুজ্জাত অধ্যায় 49 আয়াত 13, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে দুনিয়া এবং পরকালের সবথেকে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে তাকওয়া সবথেকে বেশি। 5 নম্বর সূরা মাইদা আয়াত 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করেছে, যে ব্যক্তি মুত্তাকি, ওই ব্যক্তি যা আমল করবে আল্লাহ সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন। এই জন্য মনে রাখবেন, আল্লাহ আপনার সম্পদ চান না। আপনি কত বড় গরু কোরবানি করেছেন, কত গোশত মানুষকে দিয়েছেন, কত রক্ত প্রবাহিত করেছেন, এইটা আল্লাহ দেখতে চান না। সূরা হজ অধ্যায় 22 আয়াত 37 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার কোরবানি গরুর রক্ত গোশত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না, তার কাছে যেটা পৌঁছে সেটা হচ্ছে তোমার তাকওয়া।
সম্মানিত উপস্থিতি, এই জন্য তাকওয়া অবলম্বন করতে হবে। রমজান মাস, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই তাকওয়ার প্রশিক্ষণ দেয়াচ্ছে। এই যে তাকওয়ার প্রশিক্ষণে আমরা নিজেরাও বুঝতে পারছি যে আমরা আল্লাহকে কতটুকু ভয় করি। অতএব এই ভয়টা যদি রমজানের বাইরেও আমরা সচল রাখি এবং তাকওয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করে যদি আমরা সব কাজ সচরারূপে করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পদমর্যাদা বাড়ায় দিবেন এবং আমাদের রিস্কের কোনো ঘাটতি হবে না। মনে রাখবেন, শুধু ভয় করলেই চলবে না, আল্লাহকে ভয় করার সাথে সাথে ভালোবাসতে হবে। এটার নাম তাকওয়া। তাকওয়া মানে শুধু ভয় করা না, ভালোবাসার সাথে ভয় করা, এর নাম তাকওয়া। চিন্তা করেন, প্রথম কাতারের যে মুসল্লি জুমার দিন সে আল্লাহকে ভয় করে আসে, শেষ কাতারের যে মুসল্লি সেও কিন্তু জুমার দিন আল্লাহকে ভয় করে আসে। বলেন তো, প্রথম কাতারের মুসল্লির মনে আল্লাহর ভয়, শেষ কাতারের মুসল্লির মনে আল্লাহর ভয়, এই দুই ভয় কি সমান? হেডমাস্টার, প্রিন্সিপাল, শিক্ষক, প্রধান শিক্ষক সবাইকে যে ভয়টা করি আর মাস্তানকে পিস্তুলের কারণে যে ভয় করি, দুই ভয় কি সমান? তাহলে শ্রদ্ধার ভয়, ভয়ের কারণে ভয়, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আল্লাহকে ভালোবাসার সাথে সাথে ভয় করতে হবে, এর নাম তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।